দাঁড়ান স্যার। সরি স্যার, আপনাকে থামালাম তার কারণ এই মুহূর্তে আমাদের বাড়ি ফেরাটা ঠিক হবে না। পুলিশ চারদিকে পাহারা বসিয়েছে। আপনার আর আমার মুখ না দেখলেও আমাদের জামা কাপড় ওরা দেখে নিয়েছে, তাই ওরা আমাদের ঠিক চিনে ফেলবে। তাই একটু রাত না হলে আমাদের এখান থেকে পালানো উচিত নয়। বেশ, কিন্তু আমার কাছে তো ফোনও নেই, মাকেও কিছু জানাতে পারবো না। আর তাছাড়া এখানে থাকবোই বা বলি, রাত হওয়া অবধি এখানে অপেক্ষা করবো নাকি? ওই দেখুন স্যার, ওখানে একটা ভাঙা বাড়ি আছে, ওখানে কেউ থাকে বলে মনে হচ্ছে না। রাত হওয়া অবধি আমরা ওখানেই অপেক্ষা করি, রাতের অন্ধকারে বাড়ি পালিয়ে যাব। চলুন। বিশ্বাস করুন গুরুমা, আমি গাড়ি নিয়ে ওখানে অপেক্ষা করছিলাম, হঠাৎ দেখলাম এক গাদা পুলিশ আসলো, হুড়মুড় করে ব্যাংকের ভিতরে ঢুকে গেল। আর তুই বাইরে থেকে দাঁড়িয়ে সেটা দেখছিলি? রকিকে ভেতরে একটা খবর দিতে পারিস নি? কীভাবে খবর দেবো মামা? ফোনটা যে গাড়ির মধ্যে রয়ে গেছে, ফোনটা রকি ভাই ভেতরে নিয়ে যায়নি। এই যে ফোন। তারপর ব্যাংকের ভেতরে কি হলো সেটা বল। ভেতরে কি হয়েছে আমি জানি না গুরুমা, তবে গুলির আওয়াজ শুনতে পেয়েছি। আমি ভয়ে ওখান থেকে পালিয়ে চলে এসেছি। যদি গাড়ির নাম্বার পুলিশ পেয়ে যায় তাহলে বিপদ আরও বাড়তো। এতে বিপদটা কি কম হচ্ছে শুনি? অবিনাশ, অবিনাশ এক্ষুনি খুঁজে বার কর, এক্ষুনি খুঁজে বার কর। আমার বেটাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। আমার বেটার যেন কোনো বিপদ না হয় অবিনাশ, আমার বেটাকে যেন পুলিশে টাচ না করতে পারে। এক্ষুনি আমার বেটাকে ফিরিয়ে নিয়ে আয়, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। স্যার, আপনার বোধহয় ঘরের ভেতরে থাকা উচিত, ঘরের বাইরে থাকাটা একটু রিস্কি। শুনুন, রকি নিজের জীবনের পরোয়া করে না, তাই এইসব রিস্কের ভয়ে আমাকে দেখাবেন না। আপনার খুব সাহস, তাই না? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।